সকালের তাড়াহুড়ায় ঝটপট মজার কোনো রেসিপি খেতে চাইলে আজকের রেসিপিটা ট্রাই করতে পারো। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা পর্বে। কাঁচা আলু আর সুজি দিয়ে তৈরি করে নিয়েছি দুর্দান্ত স্বাদের সকালের একটা জলখাবারের রেসিপি। আশা করছি তোমাদের কাছেও ভালো লাগবে এবং উপকারে আসবে। তাহলে চলো দেখে নিই কীভাবে নাস্তাটা তৈরি করছি। আজকের নাস্তা তৈরির জন্য লাগবে সুজি। তো শুরুতে এখানে 1 বাটি সুজি নিয়ে নিলাম। 1 বাটি সুজির জন্য নিয়ে নিচ্ছি 1 বাটি পানি। ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়েছি, কিন্তু অনেকটা শুকনো মনে হচ্ছে, এই জন্য আবারও 2 টেবিল চামচ পানি দিয়ে দিলাম। তো প্রথমে 1 কাপ সুজির জন্য 1 কাপ আর 2 টেবিল চামচ পানি দিয়ে ভালো করে মিশিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ঠিক 5 মিনিট পরে দেখো সবটুকু পানি টেনে গেছে আর সেই সাথে সুজি ফুলে গেছে। এখন এই সুজির ভিতরে নিয়ে নিচ্ছি কাঁচা আলু। এখানে মিডিয়াম সাইজের 2টি কাঁচা আলু এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এর ভিতরে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পানি। অবশ্যই এরকম সুজির অনুপাত অনুযায়ী পানি মেপে দিতে হবে, তাহলে নাস্তাটা খুবই সহজে তৈরি করে নেওয়া যাবে। এখন মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি পেস্ট তৈরি করার জন্য। পেস্ট রেডি। এখন একটা বলে নিয়ে নিচ্ছি। তবে একটু ঘন মনে হচ্ছে, এই জন্য আবারও 2 টেবিল চামচ পানি দিয়ে দিলাম। তো বন্ধুরা, সব মিলিয়ে আজকের এই ব্যাটার তৈরির জন্য আমার 1 কাপ সুজির জন্য পানি লাগছে প্রায় 2 কাপ। অর্থাৎ যে বাটিতে করে সুজি মেপে নিয়েছিলাম সেই বাটিতে করে 2 বাটি পানি দিয়ে দিলাম। এখন কিছু সবজি অ্যাড করব। তো শুরুতে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/2 কাপ পরিমাণ গাজর কুচি, 1/2 কাপ পরিমাণ টমেটো কুচি আর পছন্দ মতো কাঁচামরিচ কুচি। তবে তোমরা চাইলে কিন্তু এখানে আরও সবজি তোমাদের পছন্দ মতো অ্যাড করতে পারো। টেস্ট অনুযায়ী লবণ, 1/2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ আস্ত জিরা, অল্প একটু ভাজা গরম মশলার গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল চামচ চিলি ফ্লেক্স। এখন আবারও সব উপকরণগুলো খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি। সকালের তাড়াহুড়োয় কিন্তু আজকের নাস্তাটা বেস্ট। তাছাড়া ঘরে থাকা উপকরণ দিয়েই যে কেউ তৈরি করে নিতে পারবে। ব্যাটার তৈরি একেবারে শেষ পর্যায়ে নিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। এখানে যদি এরকম একটু বেকিং পাউডার দেওয়া হয় তাহলে কিন্তু নাস্তাগুলা অনেক বেশি ফুলকো হবে। তো বন্ধুরা, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। খুব বেশি ঘনও না আবার পাতলাও না। প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এখন ব্যাটার দিয়ে দিচ্ছি। 2 চামচ ব্যাটার দিয়ে দিলাম। আজকের এই নাস্তাটা কিন্তু একটু মোটা করে তৈরি করতে হবে। মোটা করে তৈরি করলে নাস্তাটা খেতে বেশি ভালো লাগবে। এরকম একটু সমান করে নিব যেন সব জায়গাতে ঠিকঠাকভাবে ব্যাটার লাগে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ঠিক 4 মিনিট পরে ঢাকনা তুলে নিব। দেখো উপরটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে। তো উল্টে নিচ্ছি। নাস্তাটা আরও বেশি টেস্টি করার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ সাদা তিল দিয়ে দিচ্ছি।
তবে তোমাদের ঘরে যদি সাদা তিল না থাকে সেক্ষেত্রে কিন্তু কালো সরিষাও দিতে পারো। আবার যদি কোনোটাই না দিতে চাও কোনো সমস্যা নেই, এমনিতে নাস্তাটা খেতে বেশ ভালোই হবে। তো এরকম 2 থেকে 3 বার উল্টে পাল্টে নাস্তাটা ভেজে নিব। বন্ধুরা, বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার ফলে নাস্তায় কিন্তু খুবই সুন্দর কালার চলে এসেছে, আর সেই সাথে ভালো করে ভাজা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। অল্প উপকরণে সকালের জন্য খুবই মজার একটা জলখাবারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে ট্রাই করে দেখো। আজকে আর নয়, অন্য কোনো দিন দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।